হ্যালো এভরিওয়ান। তো আজকে আমার না গলাটার অবস্থা খুবই খারাপ, গলা পুরো ভাঙা। তারপরেও একটা ভিডিও শেয়ার করলাম। অনেক দিন ধরে আমার সেভাবে ভিডিও দেওয়া হচ্ছে না, ব্যস্ততার কারণেই হচ্ছে না। তবু আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। তো গতকালকে ছিল মঙ্গলবার, আর গতকালকে মঙ্গলবার মানে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। তো আমরা গিয়েছিলাম আমাদের এখানে রাজবাড়িতে একটা মঙ্গলচণ্ডী মায়ের মন্দির আছে। তো সেখানে আমরা গিয়েছিলাম, আমি আমার বর। মানে আমি প্রত্যেক সময়ই যাই, প্রত্যেক বছরই যাই মা মঙ্গলচণ্ডীকে দর্শন করার জন্য। আমার এই মন্দিরে যাওয়া না অনেক ছোটোবেলা থেকেই আমি মায়ের সাথে যেতাম, যার জন্য এই পুরনো অভ্যেসটা আমার মধ্যে রয়ে গেছে। মানে বৈশাখ মাসের যে কোনো একটা মঙ্গলবারে আমার একটু গেলে ভালো লাগে। তো সেভাবে প্রত্যেক বছরই আমরা সবাই মিলেই যাই অনেক সময়। কিন্তু কি হয়েছে, এবার এত ব্যস্ততার মধ্যে কাটছে। তো কালকে চলে আসলো বলতে বলতেই লাস্ট মঙ্গলবার। তো কালকে না গেলে দেখছি হচ্ছেই না, মাকে একটু দেখার জন্য মনটাও কেমন করছে। তো তার জন্য হঠাৎ করেই মেয়েকে স্কুল থেকে বাড়িতে রেখে তারপর আমি আর আমার বর মিলে মায়ের দর্শনে গিয়েছিলাম। কি বলবো, যারা যাননি কখনো অবশ্যই একবার গিয়ে দেখবেন। রাজবাড়ির ভেতরে মা মঙ্গলচণ্ডীর মন্দির, আর অপূর্ব এক পরিবেশ। সত্যি বলছি, আমার তো খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই যাই, যার জন্য আমার কি বলবো, এটা বছরে একবার যেতে ইচ্ছে করে। তো এখানে প্রতি মঙ্গলবারেই সবসময় পূজা হয়। তার মধ্যে বৈশাখ মাসে মঙ্গলবারগুলোতে সবচেয়ে সুন্দর করে স্পেশালভাবে পূজা হয়। তখন মানুষের খুব রমরমা ভিড় থাকে। তো আমরাও, আর লাস্ট মঙ্গলবারটা হলো একদম খুব সুন্দর করেই পূজাটা হয়। তো অনেকেই জানেন, আমি মনে করি অনেকেই যায়, অনেক মানুষের ভিড় হয়। তো আমরা কি বলবো, যাওয়ার পর মাকে দর্শন করেছি। আর অন্য সময় না, আমরা যখন যাই দুপুর টাইমে তখন প্রচুর ভিড় থাকে। আমি 12টার মধ্যেই যাই অন্য বছর, কিন্তু কালকে যেহেতু বিকেল টাইমে গেলাম, একদম ফাঁকা ছিল মন্দির। দুপুরের সব শেষ হয়ে গেছে, হালকা পাতলা মানুষ আছে। আর আমরা গেলাম, গিয়ে মাকে খুব সুন্দরভাবে দর্শন করলাম। কথিত আছে এই মঙ্গলচণ্ডী মাকে নাকি কোনো এক রানী স্বপ্নে পেয়েছিল। তো এখানে একটা কামিনী গাছ আছে, কামিনী গাছের নিচে নাকি এই মঙ্গলচণ্ডী মাকে স্বপ্নে পেয়েছিল, তারপর এই মন্দিরে এনে রেখেছে। আর মায়ের আকৃতিটা না খুব ছোট, একটা ঘটের ভেতরে রাখা, দেখাই যায় না। আর সঙ্গে একটা মায়ের ছবি আছে, তাও সাদা কালো ছবি, আগের অনেক পুরনো ছবি। আর মন্দিরটায় গেলে না, সত্যি বলছি, একদম মন প্রাণ জুড়িয়ে যায়। যারা যাননি অবশ্যই একদিন গিয়ে দেখে আসবেন। আমার তো খুব ভালো লাগে। আর পরিবেশটা না, রাজবাড়ির একটা পরিবেশ অন্যরকম, সত্যি বলছি। তো গিয়ে মাকে দর্শন করার পর আবার পুরোহিত মশাই বললেন ওইদিকে নাকি প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমার বর গিয়ে লাইনে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর আমার বর আবার একটা প্রসাদের বাটিও পেয়েছে। তো সত্যি বলছি, হঠাৎ করে গিয়েও সব কিছু খুব সুন্দরভাবে হলো আমাদের। তো তারপর প্রসাদ নিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মাকে খুব সুন্দর করে প্রণাম করে সবার মঙ্গল কামনা করে তারপর আমরা পুরোটা মন্দির ঘুরে, আর রাজবাড়ির পরিবেশটা না একদম সত্যি বলছি একটু অন্যরকম। কাছে থেকে মাকে দেখে তারপর আমরা অনেকটা টাইমই কাটিয়েছি মন্দিরে। আবার বিকেলে নাকি আরতি হবে, আরতির পর আবার প্রসাদ দেওয়া হয়, পুরোহিত মশাই বললেন। আর প্রতি মঙ্গলবারেই এখানে মঙ্গলচণ্ডী মায়ের পূজা হয়। তো আমি তো প্রতি মঙ্গলবারেরটা জানতাম না আগে, আমি মনে করতাম বৈশাখ মাসেই নাকি হয়, কিন্তু না, পুরোহিত মশাই বললেন যে প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পূজা হয়। আর কামিনী গাছটাকেও না একদম শাড়ি পরিয়ে মনে হয় যেন সত্যি একটা মা দাঁড়িয়ে আছেন, এমন করে সাজিয়ে রেখেছে। আর মা নাকি খুব জাগ্রত, অনেকে বলে। তো এইভাবে অনেকটা টাইম কাটিয়ে তারপর আমরা বাড়ি আসলাম। আর আমি ভাবতে পারিনি যেতে পারবো কালকে, কিন্তু কিভাবে জানি হয়ে গেল যাওয়া। মা যেন সবার মঙ্গল করেন, এই প্রার্থনা রেখেই আসলাম।